মা সকাল সকাল গৌরীশঙ্কর মন্দিরে পুজো দিয়ে এসে সকালে জলখাবারে ব্যস্ত হয়ে পড়েন। মা বলল, প্রথমে আমি কয়েকটা বেলে নিচ্ছি, তারপর আমি লুচি ভাজতে যাব, বাকিগুলো তুই বেলবি। আর আমিও তারপরে বেলতে শুরু করে দিলাম। এই সময়টায় একটু নিশ্চিন্তে কাজ করছিলাম, কারণ মেয়ে তখন বাইরে ছিল, আর ছোট বাচ্চা থাকলে যা হয় বুঝতেই পারছেন, ফেলে ছড়িয়ে কি অবস্থা করে। যাই হোক, আগের দিনে কাজের সুবিধার জন্য আমি রাত্রিবেলা ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, সেই জন্য সকাল সকাল কাজ করতে সুবিধা হচ্ছিল। এবার যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে জানেন, সারা ঘরময় একদম ভূত করে ফেলে, ময়দা-টয়দা ছড়িয়ে, মেখে কি অবস্থা! যাই হোক, ও ছিল না বলে একটু সবাই শান্তিতে কাজ করে নিচ্ছিলাম। আর জামাষষ্ঠী বলে কথা, একটু স্পেশাল খাবার তো হতেই হবে। মা সকাল সকাল উঠে লুচি করার আগে সাদা আলুর তরকারিটা করে নিয়েছিল। আমি বলেছিলাম লুচির সঙ্গে অনেকদিন সাদা আলুর তরকারি খাওয়া হয় না, এটা তুমি করে দাও। সেই জন্য দেখলাম, আমি রান্নাঘরে এসে দেখলাম অলরেডি মায়ের তরকারি করা হয়ে গেছে। আর আমার লুচিও মোটামুটি সব বেলা হয়ে গেছে। মাও ভাজছিল লুচি। মা খুব তাড়াহুড়ো করছিল, কারণ সকাল সকাল জামাইকে খেতে দিতে হবে লুচি আর সাদা আলুর তরকারি। যাই হোক, লুচিগুলো সুন্দর ভাজা হচ্ছিল, তো এক একটা একটু কম ফুলছিল। মা যখন লুচিগুলো ভেজে নিচ্ছিল, আমি তখন ঘরের অন্যান্য কাজগুলো করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে, কারণ মেয়ে চলে এলে আর কিছু করতে দেবে না। যাই হোক, আমাদের লুচি, সাদা আলুর তরকারি আর মিষ্টি সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছি। মা এবার তার জামাইকে খেতে দিয়ে দেবে। মোটামুটি সকালের কাজগুলো কমপ্লিট। এরপরে বাকি এবার দুপুরে রান্না বান্নাতে লেগে